থেকেই বললাম যে বাসার আলু ভর্তা চাইতে এটা বেটার। গাইস আমরা আজকে বানাবো বোম্বে সুটসের আলুজ ভর্তা ইনস্ট্যান্ট। এটা এত রিভিউ দেখছি সবার কাছে, এই জন্য আমার জামাই মানে মনে জাগছে যে ইনস্ট্যান্ট আলু ভর্তা আসলে কেমন হয় স্বাদ। আর এটা যদি ভালো হয় নেক্সট টাইম থেকে আমরা এটা সবসময় কিনবো বাইরে কোথাও ঘুরতে গেলে। তো আমি সবকিছু এখানে সুন্দর করে কেটে রাখছি, এখন দিবরা সবকিছুই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলু ফ্লেক্স। এই যে এটা প্রথমে কিন্তু দেখে কোনোভাবেই মনে হয় না যে এটা আলু, কিন্তু যখন পানি দিব তখন বোঝা যাবে। এটাকে একটা সাইডে রাখি। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা। বলো বলো, আচ্ছা এটা এটা বাবার কাছে নিয়ে যাও। আর এখানে হচ্ছে শুকনা মরিচ, এই যে অনেকগুলো শুকনা মরিচ দিছে, ভালোই দিছে। এটাকে সুন্দর করে আগে ওটা কি টাটকা আছে মরিচটা? হ্যাঁ, মরিচ তো এখন দেখতেছি ভালোই মসমস করতেছে। ওকে, এটা ড্রাই। এখানে আমি মরিচগুলোরে সুন্দর করে ছাড়াই নিছি। এবার লবণ দিব আর একটু এটার আগে একটু মাখাই নিই। সব অল্প অল্প দিয়ে রাখবো, লবণ হ্যাঁ, লবণ অল্পই দিছি, ওরা তো এটা আন্দাজে দিছি। এবং মরিচটা অনেক টাটকা, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে না। কি হয়েছে আম্মা? দাঁড়াও, তোমাকে এখন উঠতে দিব, দাঁড়াও। আমরা আগে ওরা একটা মেজারমেন্ট এরকম একটা প্যাকেট দিয়েছে, এখানে হচ্ছে পানির মেজারমেন্টটা। তো আমি 150 মিলি পানি নিয়ে নিছি। এখন এটাকে আলুর সাথে মিশাবো। দেখো পুরো একদম আলুর মতো হয়ে গেছে। ফ্লেক্সে এটা ফ্লেক্স, কিন্তু যখন আপনি এটা পানি দিবেন তখন এটা আপনার কোনোভাবেই মনেই হবে না যে এটা আলু না। এটা কি গরম পানি দেওয়া উচিত ছিল না? না, ঠান্ডা পানি। ওরা এমনি এমনি মেজারমেন্ট কাপ দেয়, পানি যত দিচ্ছি ততই মনে হয় লাগতেছে। আলু আমাদের মাখা হয়ে গেছে। এই যে এখন পেঁয়াজ মরিচ একসাথে আলুর সাথে দিয়ে দেন হচ্ছে আমি এটার মধ্যে যে সরিষার তেলটা আছে ওইটা মিক্স করব। এই যে প্যাকেট করা সরিষার তেলও দিয়ে দিছে, এখন দিচ্ছি। সুন্দর করে মেখে আবার নিয়ে আসতেছি। গাইস, আমাদের আলু ভর্তা রেডি। এবং এটা চেহারা এত সুন্দর হয়েছে, আশা করি এটা খেতে অনেক বেশি মজা হবে। এই যে এখন আপনাদেরকে টেস্ট করে বলবো যে এটা স্বাদ কেমন। আমি টেস্ট করবো না, তানভীর করবে। বলো এটা কেমন স্বাদ খাইতে, টেস্ট কর। যে বাসার আলু ভর্তা আর ইনস্ট্যান্ট আলু ভর্তার মধ্যে আমি মন থেকেই বললাম যে বাসার আলু ভর্তা চাইতে এটা বেটার। কেন? এটা হচ্ছে কম্বিনেশনটা আসলে কোনো ইন্টারন্যাশনাল শেফ দিয়ে ওরা করাইতে এটা করাইছে, বুঝছো না? হতে পারে না। পৃথিবীর কোনো ফুড ব্র্যান্ড প্রোডাক্ট লঞ্চ করার আগে ওইটা হচ্ছে ক্যাম্পেইন করে, মানুষকে খাওয়ায়, তারপর ফুড টেস্ট ভেরিয়েন্ট এস্টাবলিশড করে, তারপর হচ্ছে বড় বড় শেফরা এটা কি করে, ইনগ্রেডিয়েন্ট করে। তো এটা এরকমই, এটা ভালো, খুব মজা।